নমস্কার, শুভ সকাল। আজকে ডে 2। আজকে আমরা একটু আগে ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হয়ে গেছি। শুভজিৎ দাও ফ্রেশ হবে। এরপরে আমরা এখান থেকে যেটা দেখার ইচ্ছা ছিল, র্যামিটি ভিউ পয়েন্ট। সবার মুখে শুনলাম খুব ভালো, এখান থেকে একটা নদীর ভিউ দেখা যায়। তো সেটার উদ্দেশ্যে যাবো, তার আগে ব্রেকফাস্ট খাবো। কালকে বলেছিল ম্যাগি দেবে, দেখা যাক কী দেয় আজকে ব্রেকফাস্টে। আর যে জেঠুর সাথে গতকাল দেখা হয়েছিল, আপনাদের সাথে আলাপ করিয়ে দিয়েছিলাম, সেই জেঠু বেরিয়ে গেল কিছুক্ষণ আগে, আমার ভিডিও করা হলো না। তো জেঠু কিছু জায়গায় ঘুরে আজকে কালিম্পং চলে যাবে। কালিম্পং থেকে ওরা এনজেপি আজকেই ফিরবে, আজকে রাত্রে সে করে কালকে গড়ির পথে জেঠুর ট্রেন আছে। তো দেখা যাক কি হয়, দিনটা কেমন যায়। আর আমার যে বন্ধুটা মনোদীপ, দিল্লি থেকে আসার কথা ছিল, সে আজকে চলে আসবে। দুপুরের মধ্যে আশা করি ঢুকে যাবে, এনজেপি ঢুকে গেছে। ও আসুক, আশা করি আরও মজা হবে। দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে 9:33। এখন আমরা যাওয়া শুরু করলাম, মানে বেরোলাম। এখন শুভজিৎ তপরে চলে গেছে, আমরা এখন রামিতি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বেরোলাম। এখন হচ্ছে আমাদের এই সময় হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ দেখাই আপনাদের। এখানে দিদির অর্কিড ফুল আছে, এখানটা অর্কিড বাগান। দিদি, অর্কিড ফুলটা কখন হয় এখানটায়? ये नवंबर से स्टार्ट होता है स्टिक देना देना। नवंबर हाँ से जी, स्टार्ट होता है। ये कितने दिन बहुत रहते हैं? 4 महीने तक रहते जाने हैं। हाँ जी, ऑर्किड है। आप ही सब कुछ करते हैं हाँ ये जी, हाँ सब? जी, मैं सभी ये करती यहाँ हूँ। पर जो भी दिख रहा है ये सब आपके हाथ का है ना सब? हाँ जी, ये मेरा ही हाथ का है, मैं मेरा पैशन है शौक। आपका ये ट्री लगाना, हाँ प्लांट जी, हाँ लगाना, जी, हाँ जी, नर्सरी ये करना? शौक है मेरा। अच्छा। और आज हम जाएंगे हम यहाँ से कितना दूर लगेगा रामिटी व्यू पॉइंट यहाँ से जाने के लिए? आपको आधा घंटा लगेगा यहाँ से पैदल सब। पैदल हाँ आधा जी, घंटा हाँ लग जी, हाँ जाएगा। जी। ठीक है, यहाँ पर जाते हैं। और आज के लंच में क्या है, आज के खाना आ, क्या आज दे रहा का हो तुम? लंच में है भात है, दाल है, सब्जी है, मछली है और ये भाई के लिए पनीर भी है। পনির বে। हाँ जी, जी। আচ্ছা, আমার একটা বন্ধু আসছে আজকে, ওর জন্য করেছে আজকে। মাছ আসছে, মনোদীপ দূরে চলে আসবে। তো ঠিক আছে, তো দিদি রান্না খুব ভালো ভালো লাগছে দিদির খাবার দাবার। দিদি আমাদের হোমস্টের মালিক। ঠিক আছে দিদি, ठीक है, थैंक यू। ওয়েলকাম। भाई का चैनल का सब्सक्राइब कीजिए, बहुत अच्छा ब्लॉग बनाते हैं, भाई को भी आप लोग प्यार दीजिए। ठीक है, थैंक यू। দিদিরও ইউটিউব চ্যানেল আছে, দিদি दी রিলস दी করে, ভালো मेरा ভিউজ হয়। मेरा आपका फेसबुक नाम? चैनल हाँ, फेसबुक का नाम आईडी बता ये दीजिए। सुनीता तामंग है। तो इंस्टाग्राम आईडी हाँ আছে? जी, हाँ जी, बोल इंस्टाग्राम बोल दीजिए। सुनीता तामंग। सुमिता हाँ तामंग। जी, ठीक है, थैंक यू दीदी। थैंक यू भाई। আমরা হাঁটা শুরু করে দিলাম যাওয়ার জন্য। শুভজিৎ দা একটা ধরো। তো আমরা কি, এটা কি শর্টকাট রাস্তা আছে? হ্যাঁ, আরেকটা রাস্তা রয়েছে যে ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায়। আচ্ছা, এই সাইডটা দিয়ে না? হ্যাঁ হ্যাঁ, এই সাইড দিয়ে ঘুরে যাওয়া যায়, কিন্তু এখান দিয়ে অনেক মানুষজন যাচ্ছে। লোকাল যাচ্ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, একটু মনে হয় যে শর্টকাটে গেলে হয়তো একটু খারাই পথ হবে, কিন্তু তাড়াতাড়ি যাওয়া যাবে। চলো। তো আমরা আমাদের হোমস্টে ওইখানটাতে, সূর্যদা দেখাও, ওই নিচে ওইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা ঘুরেছিল, এই পাইনের বন দিয়ে ঘুরে আমাকে ইউ টার্নে ঘুরতে হতো, কিন্তু আমরা ঘুরলাম না। আমরা একটা শর্টকাট পেলাম স্ট্রেট। আমাদের হয়তো খাটনি বেশি হলো বা চড়াই বেশি হলো,
সেখান থেকে উঠে আমরা চুপচাপ চলে এলাম, এই রাস্তা দিয়ে উঠে আমরা চলে এলাম এবং শর্টকাটে চলে এলাম, আরেকটু উপরে যাবো, এদিক দিয়ে যাবো। ওপরে গেলেই আমরা আরেকটুখানি পড়লে আমরা চেকপোস্ট পড়ে যাবো, চেকপোস্ট থেকে আমাদেরকে 30 মিনিট লাগবে হাঁটতে হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক ওদিকে। আমরা এই জায়গাটা এলাম হাঁটতে হাঁটতে, বেশ এটা কাঠের মতন সিঁড়ি ছিল, বেশ দেখতে নিচ থেকে সুন্দর লাগছিল, কিছু ফটোগ্রাফিও করলাম। তো এখানটা বেশ ভালো লাগছে, বসে কটা ছবি টবি তুললাম, একটু রেস্ট নিয়ে নিলাম, অনেকটা হাঁটলাম তো একটুখানি, মানে আমার আবার একটুখানি ও হেলদি হয়ে গেছি বলে আমার হাঁটতে সমস্যা হচ্ছে, তো মাথায় একটু ঝিমঝিম করছে। আমাকে বললো কর্পূরের কথা, আমি ওখানে কর্পূর চেয়েছিলাম, বাট অনেক কর্পূর পাওয়া যাচ্ছে না। আমাকে আমার দাদা শুভদা বলেছিল একটা ইয়ে নিয়ে যাস তুই, কি বলে ওটাকে, ওই যেটা শ্বাসকষ্ট থাকে না, সেটা নিয়ে এসেছি আমি, যদি কোনো সমস্যা হয় আমি সেটা নেবো। খুব ভালো লাগছে ফিলিংসটা, মাঝখানটা বসেছি, সিঁড়ির এখান থেকে ভিউটা দেখছি, ভিউটা তো দেখালাম আপনাদেরকে, খুব সুন্দর লাগছে, দারুণ ভিউটা, মানে মারাত্মক লাগছে, মানে এখানে এই জিনিসটা অপূর্ব অপূর্ব। পাহাড়ের বিকল্প কিছু হয় না, পাহাড়ের বিকল্প কিচ্ছু হয় না। আমরা নিচ থেকে আস্তে আস্তে উপরে এলাম, এদিকে হচ্ছে চেকপোস্ট, এখানে আর গাড়ি যাবে না, এখানে হেঁটে হেঁটে প্রায় 1.5-2 কিলোমিটার ট্রেক করে উপরে যেতে হবে রামিটি ভিউ পয়েন্টের জন্য। বাট এসে এখান থেকে দৃশ্যটা, এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। এই যে সূর্য আলোটা পড়লো, উপরে পাইন ফরেস্ট, এগুলো সব পাইন ফরেস্ট, সব পাইন ফরেস্ট। আমরা এখন যাচ্ছি, আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি, রাস্তাটা শুনশান, মানুষজন নেই, ফাঁকা, খুব শান্তভাবে শুনলে কিছু পাখির ডাক শোনা যাবে। কিছু আনকমন পাখির ডাক এখানে শোনা যাচ্ছে। যাই দেখি, জায়গায় চলে এলাম, জায়গাটা খুবই সুন্দর, এখানে রাস্তাটা ভেতরের দিকে যাচ্ছে। আমি একটা ব্লগে দেখেছিলাম এই জায়গাটাকেই দেখানো হয়েছিল, তখন রাস্তাটা তো সুন্দর হয়নি, আমি যখন দেখেছিলাম 5-6 মাস বা আগের বছরের ব্লগস হবে। তো এই রাস্তাটা ভেতরের দিকে যায়, এখানে নাকি ওদের কোনো পূজ্য দেবতা বা কিছু একটা আছে এই রাস্তাটার ভেতরে বলছিল। আমি যাব না, বাট না জেনে যাওয়া উচিত হবে না, আমি সে দাদাটার মুখেও শুনেছিলাম। এটা হচ্ছে আমাদের রাস্তায় পড়লো, খুব সুন্দর লাগছে। আমরা একটু হেঁটে একটা শুনশান জায়গায় এসে পৌঁছালাম, পুরো নিস্তব্ধরা জায়গাটা, সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। কেমন লাগছে শুভজিৎ জায়গাটা? দুর্দান্ত লাগছে, সব থেকে ভালো লাগছে যে আপনার হচ্ছে পাখির আওয়াজ আসছে, খুব সুন্দর পাখির আওয়াজ আসছে, চুপচাপ যদি আমরা দাঁড়িয়ে থাকি পাখির আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, দু তিন চারটে পাখির হ্যাঁ, আওয়াজ। আর গাছগুলো কত পুরনো পুরনো গাছ, আর সব থেকে ভালো করেছে যে এই রাস্তাটা করে দেওয়ার ফলে ভবিষ্যতে বোধহয় গাড়ি টাড়িও রামেটি, আমার যা মনে হচ্ছে যে রামিটি ভিউ পয়েন্ট ইন ফিউচার ওখানে হোমস্টে হবে। আমি একটা ব্লগে দেখেছিলাম, তখন এত সুন্দর রাস্তা ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে শুধু পায়াটা পথ, 1 বছরও হচ্ছে না, রাস্তাটা দেখেও মনে হচ্ছে নতুন করা কনস্ট্রাকশন চলছে। এই রাস্তাটা মোটামুটি খুব বেশি দিন হবে না যে তৈরি হয়েছে, তো তখন দেখতাম পায়ে হেঁটে আসতো, এটা রনিটের ব্যাপার ছিল, বাট এখন হ্যাঁ মানুষের সুবিধা, গাড়িও চলে আসবে। আমার ইন ফিউচার রামিটি ভিউ পয়েন্টে হোমস্টে হবে এবং হোমস্টে চলবেও, জায়গাটা যেটুকু ব্লগে দেখেছি আমি। আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম, এই জায়গাটা খুব সুন্দর, শুভজিৎদা দেখাও দিকটা, বেশ পাথর আছে বা পুরনো গাছ আছে অনেক, তার একটা অ্যাস্থেটিক টাইপের, বেশ সুন্দর লাগছে দেখতে। এই দিকটাও খুব সুন্দর, এই দিকটাও খুব ভালো লাগছে। ঠিক আছে, এই জায়গাটা দাঁড়ালাম, এটাও নিস্তব্ধ, একটা পাখির আওয়াজ এখানেও শোনা, খুব খুব সাইলেন্ট থাকলে শুনতে হবে। বলতে পারবো না কি পাখির আওয়াজ, কিন্তু খুব পাখির আওয়াজটা খুব মিষ্টি লাগছে শুনতে। তো সামনে আমাদের হেঁটে যেতে হবে, সামনে আর একটুখানি, হয়তো খুব বেশি না, এবং রাস্তাটা হয়ে যায় খুব সুবিধা হচ্ছে হাঁটতে, কোনো ফিলই হচ্ছে না যে কষ্ট হচ্ছে। আমি ভিডিওতে দেখেছিলাম যে
একটু কষ্ট হয়, অনেকের সমস্যা, বাট এখন কোনো ব্যাপার না। বয়স্ক মানুষরা যদি হাঁটু ঠিক থাকে আরামসে চলে আসতে পারবে। আমার কষ্ট হয় যে আমি মাকে নিয়ে আসতে পারিনি, আমার মায়ের হাঁটু মানে এইসব জায়গাতে মাকে দেখানোর খুব ইচ্ছা। মা জঙ্গল পাহাড় কখনো দেখেনি, আশা করি মাকে নিয়ে আসতে পারবো এত রাস্তাতে। মায়ের সামনে আগাতে থাকি, দেখি সামনের রাস্তাটা কীরকম। ভালো রাস্তাটা ওইখানটা শেষ করলাম, তারপরে চলে এলো পাথুরে রাস্তা, মাটির রাস্তা। এই মাটির রাস্তা ধরেই আমরা এখন যাব। আগে এই রাস্তাটা পুরোটাই এরকম ছিল, আমি যেটা বলছিলাম আগে কথাটাতে, যে আগে রাস্তা ছিল না যখন কষ্ট হতো, তো রাস্তা ছিল এইরকম। সেখানে কোথাও কোথাও মাটি ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো। এখন যথেষ্ট সুন্দর, একটু উঁচু আছে, সামনে হাইটে যেতে হবে। রায়মতি ভিউ পয়েন্টে আমাদের লোকেশনে পৌঁছে গেলাম। একটুখানি উঠতে হলো, খাড়াই ছিল। একটা সোনা বাবা কুকুর আছে। এটা হচ্ছে রায়মতি ভিউ পয়েন্ট। তো চায়ের দোকানও এখানে দেখা যাচ্ছে। বাহ, চা, পার্লেজি, পার্লেজি সব জায়গায়, পাহাড়েও পার্লেজি। নো স্মোকিং জোন। এই হচ্ছে রায়মতি ভিউ পয়েন্ট। দেখা যায় রায়মতি থেকে ভিউটা কেমন লাগছে। ভিউ কি দেখা যাচ্ছে? মেঘলা কুয়াশা রয়েছে, তার তলার দিকে কিছু। বাহ, আমরা কত উঁচুতে আছি দেখুন একবার, আমি জুম করছি নিচের বাড়িগুলোকে, এই দেখুন। আর আমরা ওই এখান থেকে এত উঁচুতে আছি, তো উঁচুতে একটা জায়গায় আছে, এবং এখান থেকে আরও উপরে ওঠা যায়। আমরা উপরে উঠে সুবিধা চলে গেল। দারুণ দারুণ দারুণ। দাঁড়াও, আমার তো এইটুকুনি দম বেরিয়ে গেল। না আসলে মিস ওফ, করতিস, হ্যাঁ না আসলে মিস করতিস। খুব আহ, সুন্দর জায়গা, খুব সুন্দর কিন্তু জায়গা, কুয়াশা দারুণ লাগছে। কুয়াশা কুয়াশা ভাব রয়েছে বলে দেখা যাচ্ছে না, আর আরো সুন্দর লাগতো। বিশেষ করে নদীর যে চটটা চোখে আরো ভালো লাগছে, কারণ সবুজ, ডিপ সবুজ কালারের এই গাছের নদীটার মাঝখানে। নামটা যেন কি বললো? এটা কি নাম এটা বলে আমার। তিস্তার, আমার মনে হয় তিস্তার যে শাখা প্রশাখা নদীগুলো হয় হ্যাঁ হ্যাঁ তার মধ্যেই একটা নদী এটা। হ্যাঁ হ্যাঁ দেখলাম তিস্তা থেকে ডান দিকে বেঁকেছে, সাবধানে যেও। হ্যাঁ শুভজিৎ দা, দাঁড়া, পা মুচকায় না। হ্যাঁ। বাহ, দারুণ লাগছে। এখান থেকে নদীটা এঁকে বেঁকে চলেছে, পলি পড়েছে, সেই পলিগুলো দেখা যাচ্ছে। আর একটু নিচে গিয়ে দেখি ভিউটা কেমন লাগছে। আমরা শেষমেশ চলে এলাম রামিটি ভিউ পয়েন্টে। তো কালকে ভেবেছিলাম আসবো, কালকে আসিনি। রাস্তা দেখেছিলাম, আমি আগে ভিডিওতে ভেবেছিলাম রাস্তাটা খুব কাঁচা রাস্তা, সেজন্য একটু ভয়ই পাচ্ছিলাম। বাট আমার একটুখানি হাইটে হাঁটলে বডি হেলদি হয়ে গেছে বলে, সমস্যা হয় বলে। কিন্তু রাস্তা এত সুন্দর জানলে তো আমি কালকেই আসতাম। তো আসার পর আমি যে দৃশ্যটা দেখলাম, সুজিত একবার দেখাও সামনের নদীটা যা লাগছে, যত সম্ভব এটা তিস্তার শাখা নদী হবে, নামটা ঠিক আমি জানি না। তো অসাধারণ লাগছে, মানে এই দৃশ্যটা নিজের চোখে, আমি ভিডিওতে অনেক দেখেছি রামি টিভি 8 ভিডিও, বাট আমি এই নিজের চোখে যে দেখলাম, যে চোখে শান্তি, মানে চক্ষুষ দর্শন যে জিনিসটা, সেটা সত্যি মানে না দেখলে চোখে বোঝা যায় না, এত সুন্দর লাগছে। আর ওইখানে যে একটা গ্রাম দেখা যাচ্ছে না, ছোট একটা বাড়ি দেখা যাচ্ছে, আমরা আছি সিলারিগাঁওতে, আমরা ঠিক এই সাইডটায় আছি। আর এটা হচ্ছে ইচ্ছেগাঁও। এটা মাঝখান দিয়ে আসা যায়, বেশিক্ষণ লাগে না, 0.5 ঘন্টা 40 মিনিট লাগে। তো ওটা যে ইচ্ছেগাঁও, এবং এই সাইডটা মেঘ চলে এসেছে এখন। একটু কাছে আসো সুবোধা, মেঘটা কেটেছে, একটু কাছে আসো, এই জায়গা থেকে মেঘটা দেখা যাচ্ছে। এখান থেকে নিচের বাড়িগুলো দেখা যাচ্ছে। যদি খুব আমার ক্যামেরা ভালো হয় তবেই আসবে। এই যে নিচের বাড়ি দেখা যাচ্ছে, অনেক নিচে, এই যে বাড়িগুলো নিচে, অনেকটাই নিচে আছে, অনেকটাই নিচে, খুবই সুন্দর লাগছে। হালকা হাওয়া দিচ্ছে, এখন হাওয়াটা দেওয়া শুরু হলো। মানে অনুভূতিটা সত্যি বলে বোঝানো যাবে না। এটা চাক্ষুষ আপনাদেরকে আসতে হবে, না এলে এই যে অনুভূতি আপনি যেটা নিয়ে যাবেন বাড়িতে, মানে এটা এখানে না এলে আপনি পাবেন না। ভিডিওতে হয়তো সতটা বোঝানো যাবে না, খুব সুন্দর লাগছে। এখানে বাড়ি আছে, এখানে একটা ব্রিজ মতো আছে, তো সম্ভব বোঝা যাচ্ছে না এখান থেকে। ব্রিজটা এই সাইডে আছে, একটা ব্রিজ বা কিছু একটা আছে এখানটায়।
এই যে এখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজ, এটা পার হওয়ার ব্রিজ আছে। তো শুভজিৎ দা, তোমার কেমন লাগলো রামি টিভি পয়েন্ট? তুমি তোমার মুখে একটু শুনি। দেখো, কিছু জিনিস আছে এই চোখের সামনে যেগুলো দেখছি, এটা তো কোনো ভাষাতে আমি প্রকাশ করতে পারবো না। শুধু এটুকুনি বলতে পারি যে মানুষ মানে বেরোয়, বাড়ির থেকে বেরোয় একটাই কারণে, যে নতুন কিছু উপভোগ করবে বা নতুন কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবে। এই যে অভিজ্ঞতাটা রয়েছে, হয়তো আমার কাছে এটাই শান্তির। এবং একদম চাইবো যে যারা সেই সামর্থ্য রয়েছে, অন্ততপক্ষে দেখুন, একটা জায়গায় ঘুরতে গেলেও তো টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সেখান থেকে যাদের একটু সামর্থ্য রয়েছে সেই সেভিংস করে বা সেই সামর্থ্য থেকে একটু টাকা বাঁচিয়ে আপনারা বেরিয়ে পড়ুন। যা এক্সপিরিয়েন্স হবে বা যা অভিজ্ঞতা হবে, এর থেকে বেটার কোনো অভিজ্ঞতা আপনি জীবনে পাবেন না। আমি বলবো যাদের সামর্থ্য হবে আপনারা বেরিয়ে পড়ুন। একদম। এখানে একটা ছোট চায়ের দোকান প্লাস মোমোর দোকান আছে, আমরা মোমো অর্ডার করলাম, মোমো এখন খাবো। দাঁড়ান। সবচেয়ে ছোট হচ্ছে আমরা এসেছিলাম র্যামিটি ভিউ পয়েন্টে, সেখানে এই জেঠু যে দেখা হলো, ওনারা যাদবপুর থেকে এসছেন। খুব ভালো, এই জেঠুমার পায়ে একটু প্রবলেম আছে, উঠতে একটু অসুবিধা হচ্ছিল, আমরা ধরে উঠলাম। ঠিক আছে, তো ভালো লাগলো সবার সাথে ঘুরে। আমাদের নামগুলো যদি একটু বলেন। সিদ্ধার্থ শঙ্কর দে, আপনি যাদবপুর থেকে? যাদবপুর। আপনার? ভাস্বতী দে, আমি জেঠু। গৌতম মিত্র। আচ্ছা জীবনানন্দ গবেষক বলে দিলাম, আচ্ছা চেনে সবাই। আচ্ছা, আর- ভাস্বতী মিত্র। আচ্ছা, ঠিক আছে। আমরাও আসবেন যাদবপুর। বেথুয়া, যদি আসেন কখনো আমার বাড়িতে আসবেন, দেখা নিশ্চয়ই, করবেন। নিশ্চয়ই। তোমরা যা ওয়াইল্ড লাইফ বললে, স্যাংচুরি আছে হ্যাঁ, ওখানে, আপনি ওখানে আমাদের ওখানে হরিণ বিখ্যাত, আমাদের ওখানে বেথুয়াতে। বেথুয়াটা হলো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আসবেন, দেখা হবে। ঠিক আছে। ঠিক আছে। তো সন্ধ্যাবেলা হলো, আমরা একটু বেরোলাম। মনোদীপ চলে এসেছে, আজ দুপুরেই চলে এসেছিল, ফোনে চার্জ ছিল না বলে আমি মনোদীপকে ক্যাপচার করতে পারিনি। তো তোর এসে কেমন লাগছে বল সিলারিগাঁও? এসে আমার খুব ভালো লাগছে। আমি নিজেও একজন পাহাড় প্রেমী। আর এবার এখানে আমরা যে সাউন্ড হচ্ছে তিনজন- খুব, তোর এবার কথাটা আমরা যে বল। তিনজন মিলে এসেছি, আমরা চরম এনজয় করছি। আমার তো জাস্ট একবেলাই হয়েছে, বাট বহুত এনজয় করছি। মনে হচ্ছে 2-3 দিন আগে থেকে আমরা আছি, বহুত ভালো লাগছে। আগামী দিনগুলো আশা করি আরো ভালো যাবে। আমরা তো অনেক এনজয় করছি, দেখতে থাকুন আমাদের ব্লগ। আর কালকে ইচ্ছা আছে আমরা ঋষিকোলা যাচ্ছি। ঋষিকোলা যাচ্ছি। ঋষিকোলা গিয়ে ওখানেও আমরা কি মোমেন্ট ক্যাপচার করব, সিনিক বিউটি ক্যাপচার করব। থ্যাংক ইউ ভোলাদা, আমাদের ব্লগ করে এই স্মৃতিগুলোকে তুলে রাখছে। একদম একদম আমাদের স্মৃতিগুলো থেকে যাবে, স্মৃতিগুলো ফেসবুক থেকে যাবে। ইউটিউবে যাতে আমরা পরবর্তীকালে দেখতে পারি, এই জন্য ভিডিও করা। কোনো রকম কোনো গাইডেন্স বা কিছু লাগলে আপনারা ভোলাদার সঙ্গে যোগাযোগ করবেন। না না, সেটা না, চেষ্টা সেটা করা তুই আরো হবে। ভালো জানিস। না ঠিক আছে, আমরা সবাই জানি এবং সবাই সেটা ভালো করে ঘুরছি, এনজয় করছি। আপনারা যখন আসবেন অনেক অনেক এনজয় করবেন। আর এই ট্রিপের পিছনে তোরিয়ার কারণে, এই যে বিয়ের অ্যাড্রেসটা ফেসবুক থেকে নিয়ে তুই আমায় দিয়েছিলি, সেখান থেকে ফোন করে আমি কন্ট্যাক্ট করি। এটা এই উদ্যোগটা তুই তুলেছিলি, এটা আমার তোর জন্য কৃতজ্ঞ ভাই। বাট আমি সরি, আমার কিছু কারণের জন্য লেট হয়ে গেছে আমার ইঞ্জুরি জয়েন করতে। বাট আগামী দিনে আরও অনেক অনেক লোকেশন আমরা এরকমভাবে খুঁজে বার করবো এবং আমরা আরও অনেক লোকেশন ঘুরবো, এটুকুই আমরা একদম ড্যাম শিওর। এবং আমাদের তিনজন গ্রুপ অনেক জায়গায় আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে দেখতে পাবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, ফলো করুন আমাদের চ্যানেলকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ প্রীতম দত্ত এই সুযোগ আরে আমাদের ঠিক আছে, আর সবাইকে বলতে করার হবে না, জন্য। আর বলতে হবে না ভাই, ঠিক আছে। गुजरता सा लम्हा एक दामन भर गया तेरा नजारा मिला कश्तियों को किनारा সামনে বৃষ্টি, সামনে অরিজিৎ সিং এর গান, তিনটে মানুষ, রাত, এর থেকে আর কি চাই। আর সামনে পাহাড় অবশ্য দেখা যাচ্ছে না, অন্ধকার, কিন্তু এই ওয়েদার, এই পরিবেশের থেকে আর বেশি কিছু আর বলার নেই। শুধু আমরা এখানে এই তিনটে মানুষ শুধু এর উপভোগ করছি, আর কিছু বলার নেই।
যা বলার তো সৌদীপদা বলেই দিয়েছে, আমি জাস্ট কিছু অ্যাডিশন করব। সেটা হচ্ছে আমাদের বয়সটা কম বেশি একই এবং আমাদের জীবনযাত্রাটা ক্রম তালিকা অনুযায়ী একই একই ইনসিডেন্ট বা ইভেন্টের মধ্যে দিয়ে গেছে। তো এই যে টোটাল ভাইবস, যা যা সৌদীপদা বললো, সামনে পাহাড়, পিছনে পাহাড়, চারিপাশে পাহাড়, এত সুন্দর একটা হোমস্টেতে আমরা আছি। আমরা তিনজন মনোভাবাপন্ন তিনজন এখানে রয়েছি, সাথে অরিজিৎ সিং এর গান, পাহাড়ি বৃষ্টি। আর কি চাই? দিস ইজ কাইন্ড লাইক অ্যামেজিং। আর কিচ্ছু দিস চাই ইজ না। লাইক অ্যামেজিং। আর কিচ্ছু চাই না। আর জীবনে সত্যি আর কিছু চাই না। মেবি ইচ্ছা করে কি এখানে আমরা তিনজন মিলে একটা বাড়ি করে নিই, করে আমরা এখানে পার্মানেন্ট সেটেল করে নিই। আমরা এইভাবে প্রত্যেক সন্ধ্যেগুলো কাটাবো। কোনো কাজ কোনো জীবনে বাকি কোনো লাইফ টেনশন কিচ্ছু থাকবে না, জাস্ট এভাবেই দিনগুলো কাটুক। ইঁদুরের দৌড়ে নাম লেখা। ইঁদুরের দৌড়ে নামতে আর ইচ্ছে করছে না, জাস্ট অ্যামেজিং। তো শুনতেই পেলে সবার কথা, শুভজিৎদার কথা, মনোদীপের কথা। বৃষ্টি আবার জোরে এলো, বৃষ্টির সাউন্ডটা আমি শোনাচ্ছি, ঠিক আছে? অসাধারণ লাগছে, টিনের চাল, ঠিক আছে? এটা সুন্দর আওয়াজ, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, সুন্দর আওয়াজ। টিনের চালে একটা বৃষ্টি পড়ার যে আওয়াজ, তার সাথে পাহাড়ি একটা সুন্দর মরশুম, সেটা খুব ভালো লাগছে, মানে এত সুন্দর লাগছে। আমি আমার পিছনটাকে দেখাবো কেমন লাগছে আমার হোমস্টেটা। এটা হচ্ছে হোমস্টের ভিউ এখন বর্তমানে, ঠিক আছে? লাইট গুলো জ্বালানো আছে, গেস্ট আছে, সবাই ভেতরে আছে, নিজেদের মতো আছে তারা। এখানে বৃষ্টি পড়ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। নিচে নামার জায়গা প্রথম দিন দেখিয়েছিলাম, এখানটায় লাইট জ্বলতে আছে, লাইট গুলো বন্ধ আছে, এখানে জাস্ট বনফায়ার করার জায়গা এটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভিউ, মানে পাহাড়ে এসে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। এর থেকে ভালো মরশুম খারাপ হতে পারে, বাট এর থেকে এত ভালো ফিলিংস আমার মনে হয় এর থেকে বেটার আমি আজ পর্যন্ত যতদিন পাহাড়ে এসেছি আমি পাইনি। এত সুন্দর আমি কখনো পাইনি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে একটু এই সাইডটায় চলে এলাম, দিকে একটা সোফা দেওয়া আছে, এই এখানটা যেতে বললো, কিন্তু যাবো কি করে? খুব সুন্দর লাগছে। এখান থেকে চলে যেতে হবে এটা ভেবেই মন খারাপ হচ্ছে। এখন বৃষ্টিটা থেমে গেল হালকা, একটু দিকে যাই, আমাকে ডাক পড়েছে, আমাকে ডাকছে, ওদিকে চলে যাই। সুন্দর লাগছে, সুন্দর। আমরা এখন খেতে যাচ্ছি, রাত্রি হয়ে গেছে, বলছে লাইন চলে যেতে পারে, সেজন্য খেয়ে নিতে, ঠিক আছে? এই হচ্ছে রাস্তা যাওয়ার। আমরা এখন কিচেনের দিকে যাবো, ডাইনিং এ, তো গিয়ে খেয়ে নেবো। আজকে রাত্রে কি হয়েছে দেখি, যত সম্ভব বলেছিল আজকে চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে, আশা করি তাই হবে। বৃষ্টি হলে এখানে খুব সুন্দর লাগে পরিবেশটা। কিচেনে চলে এসেছি, শুভজিৎদা আর মনোদীপ বসে গেছে, কোনো আয়োজন করছে কিচেনে খাবার। এই যে খাবার দিয়ে গেছে, মনোদীপ তুই এটা খোল দেখি কি আছে এখানে। দিয়েছে খাবার, আরে দু হাত লাগা। এখানে চিলি চিকেন দিয়েছে, গরম গরম চিলি চিকেন, আজকে দিদি রান্না করেছে। আর এতে ফ্রাইড রাইস আছে, বর্ষার মরশুমে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমরা খাবো। স্যালাডটা হ্যাক করে নেওয়া হয়েছে। আমি থাকতে না পেরে খাওয়া শুরু করে দিয়েছি, আমি খাচ্ছি। তো শুভজিৎদা কেমন লাগলো, টেস্ট কিরকম লেগেছে? ভালো হয়েছে। মনোদীপের কেমন লাগলো? মনোদীপ খুব সুন্দর, ঠিকঠাক আছে তো, সব কোয়ান্টিটি সব ঠিকঠাক তো? ভালো হয়েছে, বেশ পাহাড়ি টাইপের ফ্রাইড রাইস, ছোটো ছোটো ফ্রাইড রাইস আছে, আর চিলি চিকেন পিসগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে। চিলি চিকেন লেগ পিস দিয়েছে। এর একটা দেখলাম, এরা চিকেনের এটা স্কিন ছাড়ায় না, স্কিনগুলো এখানে থেকে যায়, হালকা হালকা স্কিন। আচ্ছা, বেশ ভালো।